প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে দেশ রূপান্তরে লাইভে যুক্ত আছেন আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা আপনাদেরকে জানাচ্ছিলাম যে অমর 21শে বইমেলার 2026-এর উদ্বোধন অনুষ্ঠান করার জন্য বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি আসছিলেন। উদ্বোধনের আনুষ্ঠানিকতা শেষে তিনি যে বাংলা একাডেমির প্রাঙ্গণ রয়েছে তিনি ত্যাগ করছেন এবং কিছুক্ষণের ভিতরে মূলত হচ্ছে তিনি এই বাংলা একাডেমির মাঠটি ত্যাগ করবেন এবং সকল আনুষ্ঠানিকতা শেষ করে ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি তার যে মন্ত্রিসভা রয়েছে, যে মন্ত্রিসভার এখানে উপস্থিত হয়েছিলেন সেই মন্ত্রিসভার সদস্যরা কিন্তু এখানে ইতিমধ্যে ত্যাগ করেছেন এবং তার যে গাড়ি নিরাপত্তা বিস্তৃত গাড়িবহর রয়েছে সেই গাড়িবহরটি কিন্তু ইতিমধ্যে যে বাংলা একাডেমি মাঠ প্রাঙ্গণ রয়েছে সেই মাঠ প্রাঙ্গণ থেকে ইতিমধ্যে বের হয়েছে এবং তার রক্ষার্থে আইন শৃঙ্খলা রক্ষাকারী ব্যাপকভাবে প্রস্তুতি নিয়েছেন এবং তার নিরাপত্তার জন্য ইতিমধ্যে তার যে গাড়িবহরটি আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহরটি ইতিমধ্যে কিন্তু বের হয়েছে। আমরা বাংলা একাডেমির মাঠ থেকে আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আপনার দর্শক দেশ রূপান্তরের লাইভ ক্যামেরাতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা জানেন যে 2026-এর অমর 21শে বইমেলা, সেই বইমেলার উদ্বোধনের আনুষ্ঠানিকতা শেষ করে তিনি এখান থেকে বের হচ্ছেন। তার গাড়িবহরটি ইতিমধ্যেই কিন্তু বাংলা একাডেমির মাঠ প্রাঙ্গণ থেকে বের হয়েছেন এবং তার এই গাড়িবহরটি আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। হ্যাঁ দর্শক, আপনারা সরাসরি দেশ রূপান্তর লাইভে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তাকে ইতিমধ্যেই কিন্তু আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি যে ইতিমধ্যে তার গাড়িবহরটি আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি যে তারেক রহমানের গাড়িটিকে তিনি এই মুহূর্তে ত্যাগ করছেন বাংলা একাডেমি মাঠ প্রাঙ্গণ থেকে। তার এই গাড়িবহরটিকে ঘিরে ইতিমধ্যে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রদলের নেতাকর্মীরা রয়েছে ইতিমধ্যে বেশ উচ্ছ্বাসিত আমরা দেখতে করতে পারছি। তারা কেউ এখানে তার বহরটিকে ঘিরে বেশ উচ্ছ্বাসিত এবং কেউ মোবাইল ক্যামেরায় সেলফি বন্দি করার চেষ্টা করছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতিমধ্যে তার এই নিরাপত্তার জন্য কাজ করে যাচ্ছেন যাতে কোনো ধরনের বিঘ্ন না ঘটে। আপনাদেরকে দেশ রূপান্তর লাইভে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম। দর্শক, আপনারা জানেন যে এবারের মেলার যে আনুষ্ঠানিকতা উদ্বোধন শেষে মূলত তারেক রহমান বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি বাংলা একাডেমি মাঠ প্রাঙ্গণ থেকে ত্যাগ করছেন। এবারের মেলাটি আজ থেকে আনুষ্ঠানিকভাবে 26শে ফেব্রুয়ারি আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে এবং তা চলবে আগামী 15ই মার্চ পর্যন্ত। দর্শক, আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি তারেক রহমানের গাড়িবহরকে ঘিরে ইতিমধ্যেই নেতাকর্মীরা বেশ উচ্ছ্বাসিত তার গাড়িবহরকে ঘিরে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা রয়েছে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নিরাপত্তায় নিয়োজিত তারা মূলত হচ্ছে কিছু নিরাপত্তার জন্য ব্যাপক তবে কাজ করছে। আমরা আপনাদেরকে দেশ রূপান্তর লাইভে সরাসরি দেখানোর চেষ্টা করছি। সাদা যে গাড়িটি রয়েছে এটি তারেক রহমানের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহর, সেই গাড়িবহরটিকে আপনাদেরকে ব্যাপক ঘিরে রেখেছে। দর্শক, দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিছুটা হিমশিম খেতে হচ্ছে কিন্তু সেনাবাহিনী যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যে গাড়িবহরটি রয়েছে সেই গাড়িবহরটিকে নিরাপত্তা দিচ্ছে। আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি যে সাদা গাড়িটি। আর এখানকার যে নেতাকর্মীরা রয়েছে সেই নেতাকর্মীরা ব্যাপক উচ্ছ্বাসিত এবং নানা স্লোগানে মুখরিত করছে এবং তিনি কিছুক্ষণ আগে আনুষ্ঠানিকভাবে বইমেলার অমর 21শে বইমেলা 2026 এই আনুষ্ঠানিক বইমেলাটি শেষ করে তিনি মূলত হচ্ছে বাংলা একাডেমির যে মাঠ প্রাঙ্গণটি রয়েছে সেই মাঠ প্রাঙ্গণটি ত্যাগ করে এখন তিনি চলে যাচ্ছেন আনুষ্ঠানিক উদ্বোধনের শেষে। আমরা যদি আপনার সরাসরি দেখানোর চেষ্টা করছি দেশ রূপান্তরের লাইভে দর্শক, আপনাদেরকে ব্যাপকটাও কিছুটা ব্যাক বহাতে হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। আমরা দেখতে পাচ্ছি এখানকার যারা নেতাকর্মীরা রয়েছে বিভিন্ন স্লোগানে মুখরিত করছে এবং কেউ এখানে কিছুটা ছবি তোলার জন্য কিছুটা বিরাট করছে।
দর্শক, এই মুহূর্তে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়ি বহরটি ত্যাগ করেছেন। আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম দেশ শুভান্তর লাইভে। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি অমর একুশে বই মেলার যে উদ্বোধন ছিল, উদ্বোধনের আনুষ্ঠানিকতা শেষ করে কিছুক্ষণ আগে মূলত হচ্ছে বাংলা একাডেমি যে ছিল সেই বাংলা একাডেমি ত্যাগ করছেন তিনি কিছুক্ষণ আগে, এবং তাকে ঘিরে বিশেষ করে ছাত্র দলের নেতাকর্মীরা বেশ উচ্ছ্বাসিত এবং তাকে ঘিরে নানা স্লোগানে মুখরিত ছিল। তার গাড়ি বহরকে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কিছুটা ব্যাগ পোহাতে দেখেছি, এবং তিনি কিছুক্ষণ আগে মূলত স্থানটি ত্যাগ করেছেন। আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম দেশ শুভান্তর লাইভে। আপনাদেরকে জানেন যে এবার যে অমর একুশে বইমেলা যেটি ফেব্রুয়ারিতে পহেলা ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার প্রতি বছরেই, তবে এবার জাতীয় সংসদ নির্বাচন কারণে মূলত হচ্ছে এবারের বইমেলাটা কিছুটা পিছিয়েছে। এবার বইমেলাটা অনুষ্ঠিত হচ্ছে 26শে ফেব্রুয়ারি, আজ বৃহস্পতিবারে আজকেই আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বইমেলাটি। দর্শক, এ ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। পরবর্তী তথ্যের জন্য আপনারা দেশ শুভান্তর লাইভে যুক্ত থাকুন। আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি আমরা।